প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এই ভালো থাকার মাঝখান থেকেই তোমাদের সবাইকে সুস্বাগতম আমাদের এই পাঠশালায়। আশা করি তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো, ভালো আছো এবং বই খাতা কলম নিয়ে তথা বরাবর ন্যায় টিভির সামনে অবস্থান করছো। তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে মনোনিবেশ করি। আজকে আমাদের যে পাঠ পরিচিতি সেটা আমরা একটু দেখে নেই। পাঠ পরিচিতি দেখো, শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 13, অনুশীলনী 13.2 তথা 13.2। এই অধ্যায়টি দুইটি অনুশীলনী আছে। আজকে 13.2 নিয়ে শুধু আলোচনা করা হবে তোমাদের সামনে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিচ্ছি পাঠ শিরোনাম তথা হেডিং অফ লেসন। আজকে তোমাদের পাঠ শিরোনাম যেটা, সেটি হচ্ছে দেখতেই পাচ্ছ ধারা, যার ইংরেজি প্রতিশব্দ সিরিজ। এই ধারা আবার তোমাদের দু প্রকারে আছে, একটি হচ্ছে সমান্তর ধারা, আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা বা সমানুপাতি ধারা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওমেট্রিক সিরিজ। আজকে পুরো ক্লাসটি হবে এই গুণোত্তর ধারা নিয়ে আলোচনা। লেটস গো নেক্সট। তোমরা দেখে নাও লার্নিং আউটকাম তথা শিখন ফল। এই অধ্যায়, আমি অধ্যায় বলবো না, এই অনুশীলনী শেষে তোমরা যা যা শিখতে পারবে বা প্রয়োগ করতে পারবে, বর্ণনা করতে পারবে। নাম্বার 1, অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরূপণ করতে পারবে। নাম্বার 2, সূত্রগুলো তোমরা প্রমাণ করতে পারবে বা শিখতে পারবে কিভাবে সূত্র প্রমাণ করে। ধারার বিভিন্ন সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা অনায়াসে করতে পারবে আফটার ফিনিশিং দিস ক্লাস। নাম্বার 4 তথা লাস্টলি, গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। টুডেস ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকে লার্নিং আউটকাম তথা শিখন ফল। নেক্সট, বরাবর ন্যায় তোমরা দেখতেই পাচ্ছ পূর্বজ্ঞান যাচাই, প্রি নলেজ টেস্ট। এই যে পূর্বজ্ঞান যাচাই কেন করা হয় বলো, কেন করা হয় বলো? ও, বাসায় তোমরা পড়ালেখা করো কিনা আদৌ, তার জন্য আমরা টিচাররা পূর্বজ্ঞান যাচাই করে থাকি যে তুমি কীরকম পড়াশোনা বাসায় করছো এই মহামারীর মধ্যে। লেটস গো। লাস্ট ব্যান ছোটন, তুমি বলো সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু হোয়াট? থ্যাংক ইউ সো মাচ, তুমি 1 বলেছ। ভেরি গুড। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। ভেরি গুড। সেকেন্ড, ফ্রন্ট বেঞ্চে কৌশিক, তুমি বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হোয়াট? 1। চমৎকার, দুটো অ্যান্সারই 1। থ্যাংক ইউ, হ্যাভ এ সিট। নাম্বার 3, আমার রাইট সাইডে যে বসে আছো তুমি বলো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হোয়াট বা কত? কস থিটা। ও, লাভলি। তুমি কি জানো যে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে সাইন কজ হয়ে যায়, সাইনের বিপরীত কিন্তু কোসেক, বাট এখানে হবে কজ। থ্যাংক ইউ। এটা তোমাদের হায়ার ম্যাথে বেশি প্রয়োগ আছে। আচ্ছা, যে আমার দিকে তাকিয়ে আছো সে বলো কস 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2। লাভলি। কস 30 হচ্ছে সাইনের 60 তার সমান। তোমরা মনে রাখবে কজের 30 তথা সাইনের 60 আর কজের 60 তথা সাইনের 30। নাইস, হ্যাভ এ সিট। নাম্বার 5, রিদওয়ান, তুমি বলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হোয়াট? 1। ও, চমৎকার। আজকে দেখো 1, 2 and 5 এই তিনটি অ্যান্সারই কিন্তু 1। ধন্যবাদ। তোমরা বাসায় পড়াশোনা করছো, এটা আমার ধারণা বা বিশ্বাস হয়ে গেছে যে পড়াশোনা করতেছে এই মহামারীর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আমাদের শিখন ফলে প্রথমেই কিন্তু লেখা ছিল, অ্যাট ফার্স্ট লেখা ছিল অনুক্রম কি? হোয়াট ডু মিন বাই অনুক্রম তথা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিকোয়েন্স। কি বলছি? সিকোয়েন্স। দেখো, কোন সিকোয়েন্স যেটা হচ্ছে, অর্থাৎ অনুক্রম যেটা হচ্ছে শুধু পদগুলো বা সংখ্যাগুলো শুধু কমা দ্বারা প্রকাশ করবে, আর কিছু নয়। এটাই কিন্তু তোমরা অনেক সময় মিক্সিং করে ফেলো, কোনটা অনুক্রম কোনটি ধারা।
আজকের এই ক্লাস থেকে তোমরা অবশ্যই এই অনুক্রম আর ধারা চিনতেই হবে তোমাদের। অনুক্রমকে আমরা অনুক্রম বলবো, ধারাকে ধারা বলবো। ওকে, ঠিক আছে? তাহলে অনুক্রম হচ্ছে শুধু কমা দেওয়া চিহ্নিত করবো, সূচিত করবো, রিঅ্যারেঞ্জ করবো। আর ধারাটা হচ্ছে, দেখো সংজ্ঞাটা, যে কোনো অনুক্রমের পদগুলো পর পর প্লাস চিহ্ন দ্বারা হইতে পারে, মাইনাসও হইতে পারে, যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। তাহলে কি পার্থক্য? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সিকোয়েন্স অ্যান্ড সিরিজ? ও লাভলি, অনুক্রম হচ্ছে কমা দ্বারা চিহ্নিত করবে, আর ধারা হচ্ছে প্লাস মাইনাস সন্নিবেশ হতে পারে বা রিমিক্সও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সিট ডাউন। যেমন একটি ধারা দেখো, 1 + 2 + 3 + 4 + ... আপকামিং, একটি ধারা। আন্ডারস্ট্যান্ড? উপরে খেয়াল করো, সিকোয়েন্স আর ধারা। আজকে থেকে তোমরা অবশ্যই অনুক্রম আর ধারা যেন চিনতে কোনো প্রকার ভুল না হয়। এটি হায়ার ম্যাথে অনেক বেশি ব্যবহার আছে। আমি আবারও করছি, তাতে রিপিট করছি। হাউ মেনি কাইন্ডস অফ সিরিজ? ধারার প্রকারভেদ আমরা বা তথা তোমাদের বইতে দেখবা 2 ধরনের ধারা আছে। নাম্বার 1 গুণোত্তর ধারা, নাম্বার 2 সমান্তর ধারা, যাকে ইংলিশে বলে জিওমেট্রিক সিরিজ, আর সমান্তর ধারাকে বলে অ্যারিথমেটিক সিরিজ। আজকে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা তথা জিওমেট্রিক সিরিজ নিয়ে। শুরু। নেক্সট, আমরা এখন গুণোত্তর ধারা কি, জিওমেট্রিক সিরিজ কি, সেটা একটু পড়ে নিচ্ছি। কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে, আমরা কিন্তু একটু আগে বলেছিলাম সমানুপাতি ধারা, অনুপাত সমান, তাই হবে সমানুপাতি। অর্থাৎ যে কোনো পদকে এর পূর্বপদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে বলবে গুণোত্তর ধারা তথা ইংলিশে বলে জিওমেট্রিক সিরিজ। থ্যাংক ইউ। এবং সেই ভাগফলকে আমরা বলবো কমন রেশিও তথা সাধারণ অনুপাত। যেমন একটি ধারা খেয়াল করো, 4 + 16 + 64 + 256 ধারার একটি ধারা। প্রথম পদ 4, এখানে 16/4 = 4, 64/16 = 4, 256/64 = 4। অর্থাৎ প্রত্যেকটা ভাগফল, প্রত্যেকটা অনুপাত, তোমরা অবশ্যই জানো ভাগ মানে অনুপাত, অনুপাত মানে ভাগ, আর অনুপাত হচ্ছে একটি বিশুদ্ধ ভগ্নাংশ। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে আমরা ভাগফলগুলি কি পেয়েছি? 4 পেয়েছি। তাহলে আমাদের সাধারণ অনুপাত কত হলো বলো? 4। থ্যাংক ইউ সো মাচ। তাহলে সাধারণ অনুপাত হলো 4, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কমন রেশিও বলে ইংলিশে। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে কিছুটা জানতে পারলাম। এর মধ্যে তোমরা আরেকটি জিনিস খেয়াল করো, সসীম ধারা বা শান্ত ধারা। আসলে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রথম দিকে কিছু দেখবা বেসিক তথা মৌলিক তথা ফান্ডামেন্টাল কিছু জিনিস থাকে, যেগুলিকে আমরা বলি মৌলিক কিছু বিষয়, প্রত্যেকটা চ্যাপ্টারের ফ্রন্টেই থাকে। এগুলো কিন্তু আমরা সচরাচর সুন্দর করে এগুলো পড়ি না বা জানার চেষ্টাও করি না। আসলে তোমার ভিতরের অঙ্কগুলো বা ম্যাথগুলো বা এক্সারসাইজগুলো তোমাকে সলভ করতে গেলে, তুমি যখন সলভ করতে যাবে তখন কিন্তু এই ফান্ডামেন্টাল বিষয়গুলো তোমার প্রয়োজন হবে, তোমার এমসিকিউ লাগবে। এই জন্যই বলছি তোমরা এই ফান্ডামেন্টাল বিষয়গুলো জানার চেষ্টা করবে। তার জন্য আজকে নিয়ে এসেছি কিছু, দেখো, সসীম ধারা বা শান্ত ধারা, যাকে ইংলিশে বলে ফাইনাইট সিরিজ। ওকে, যে ধারাটি পদ সংখ্যা নির্দিষ্ট তাকে সসীম ধারা বলে। নির্দিষ্ট মানে কি? ফিক্সড, যার লিমিটেশন আছে, রেঞ্জ আছে, বাউন্ডারি আছে। অর্থাৎ যে ধারার পদগুলো আমরা কাউন্ট করতে পারবে, কাউন্টেবল, দ্যাট ইজ আর কাউন্টেবল। থ্যাংক ইউ সো মাচ। যেমন 3 + 6 + 12 + 24 + ... +384, ইহা একটি সসীম ধারা বা শান্ত ধারা। একটি বিষয় মনে রাখবে তোমরা আজকে, যে ধারাটির শেষ পদ থাকবে, সর্বশেষ পদ থাকবে, সেটাই হচ্ছে সসীম। আর যেটা সর্বশেষ পদ থাকবে না, শুধু ... থাকবে, সেটা হচ্ছে অসীম, অনন্ত। যাই হোক, আমরা একটু পরে দেখবো। লুক এট। তাহলে সসীম ধারা তোমরা জেনেছো। এখন আমরা দেখব অসীম ধারা বা অনন্ত ধারা, যাকে বলে ইনফিনিট সিরিজ। যে ধারাটির পদ সংখ্যা অনির্দিষ্ট তথা নির্দিষ্ট নয়, ফিক্সড নয়, কোনো রেঞ্জ নাই, লিমিটেশন নাই, বাউন্ডারি নাই, তাহলে তাকে আমরা বলবো অসীম ধারা বা অনন্ত ধারা। ইংলিশে যাকে বলে ইনফিনিট সিরিজ। ওকে, লুক এট 3 + 6 + 12 + 24 + ... আপকামিং, ইহা একটি অসীম ধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো, একটি সসীম, একটি অসীম। সসীমের লাস্ট আছে, কিন্তু অসীমের কোনো লাস্ট বা সীমা বা বাউন্ডারি নেই। আন্ডারস্ট্যান্ড? তোমরা আজকে থেকে সসীম ধারা আর অসীম ধারা অবশ্যই ভালো করে ক্লারিফাই হয়ে যাবে। ইটস মাই ইমপ্রেশন। নেক্সট আসো, গুণোত্তর ধারার n তম পদ বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র নির্ণয়। তোমরা একটা বিষয় খেয়াল করবে,
এনতম পদের আরেক নাম হচ্ছে সাধারণ পদ। অনেক সময় আমার শিক্ষার্থীরা জিজ্ঞেস করে যে স্যার এনতম পদ তো পরীক্ষায় আসে নাই, সাধারণ পদ আসছে স্যার, পারি নাই স্যার। আসলে এই সিনোনিমস যে কত ইম্পর্টেন্ট থিংস তোমরা এখানে বুঝতে পারবে যে এনতম পদের আরেক নাম হচ্ছে সাধারণ পদ। এই জন্য তোমাদের এই ফান্ডামেন্টাল বিষয়গুলো পড়া বা জানা দরকার ভিতরে ম্যাথগুলো করতে গেলে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সূত্রটি আজকে নির্ণয় করি। মনে করি গুণোত্তর ধারা প্রথম পদে, বলতে পারবে কেন প্রথম পদে ধরা হয়? আসলে আমাদের যে এবিসিডি বর্ণগুলো আছে, প্রথমে এ আছে, আসলে ওই ধারাবাহিকতার উপরে ভিত্তি করেই বা ডিপেন্ড করেই প্রথম পদকে এ দ্বারা সূচিত করা হয়। তুমি অন্য কিছু ধরতে পারবা, নো প্রবলেম, ধরার মধ্যে কোনো ভুল নেই। এবং সাধারণ অনুপাত আর, তাহলে ধারাটির প্রথম পদ আমরা লিখতে পারি এ। আমরা এ কে কি লিখতে পারি বলো? এ আর টু দি পাওয়ার 1 - 1। একটু এক্সপান্ড করে দেখাচ্ছি আমি যে আমার এ ছিল, এ কে লিখেছি এ আর টু দি পাওয়ার 1 - 1। দ্যাট মিনস 1 - 1 0। তোমরা জানো ইটস ভ্যালু 1। দ্যাট মিনস এ বলো যে লাও সেই কত। তাহলে আমরা এটাকে এই ফর্মেটে লিখতে পারি যে 1 - 1। লুক এট এভরিবডি, খেয়াল করো। সিমিলারলি দ্বিতীয় পদ আমরা এভাবে লিখতে পারি। আরেকটি মজার বিষয় শোনো আজকে তোমরা, যে প্রথম পদকে যদি সাধারণ অনুপাত আর দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে দ্বিতীয় পদ পাওয়া যাবে। আর তৃতীয় পদ পাওয়া যাবে কিভাবে বলো? ঠিক তার প্রিভিয়াস পদকে বা দ্বিতীয় পদকে আমরা আর দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা তৃতীয় পদটা পেয়ে যাব। আবার তৃতীয় পদকে কি লিখছি দেখো, 3 - 1 2। জেলাও সেই কত। আবার দ্বিতীয় পদ কি লিখেছি 2 - 1। দেখো প্রথম মানে 1, দ্বিতীয় হচ্ছে 2, তৃতীয় হচ্ছে 3, চতুর্থ হচ্ছে 4। সিমিলারলি উইল গেট ডট 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 কন্টিনিউ, অসীম। দেয়ারফোর তাহলে এনতম পদটা আমরা কি পাচ্ছি বলো? প্রত্যেকটা ফ্রন্টে কি আছে বলো? এ আছে, এ দিয়ে দাও। দেন কি আছে বলো? আর আছে, আর দিয়ে দাও। দুজ হয় কমন, যারা কমন সেই কমনগুলো আগে দিয়ে দাও। এ কমন দিয়ে দাও, আর কমন দিয়ে দাও। প্রত্যেকটা প্রথমে 1, দ্বিতীয় 2, তৃতীয় 3, চতুর্থ 4। তাহলে এনতম জায়গায় প্রথমে কি হবে? এন হবে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ব্রিলিয়ান্ট। আর -1 প্রত্যেকটি কমন আছে। তাহলে দেখো আজকে আমরা গুণোত্তর দ্বারা এনতম পদ নির্ণয়ের সূত্র তথা আমরা এটা নির্ণয় করতে পেরেছি। আর এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের ম্যাথ সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আজকের দুটি ফর্মুলার একটি ফর্মুলা। লেটস গো নেক্সট। একটু দেখো বিশেষ দ্রষ্টব্য, নোটা মিনিং, কোনো গুণোত্তর ধারার প্রথম পদে এবং সাধারণ অনুপাত আর জানা থাকলে এনতম পদে পর্যায়ক্রমে n = 1 2 3 আপ টু ইত্যাদি ইত্যাদি বসিয়ে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারি যদি আমাদের এ এবং আর এর মান জানা থেকে n এর মান 1 2 3 বসালে সব তমপদ পেয়ে যাবে। 1 এর জন্য প্রথম, লুক অ্যাট, এখানে তুমি 1 বসিয়ে দেখো। ইফ ইউ পুট 1 ইন দিস স্পেস ইউ উইল গেট ফার্স্ট টার্ম। যদি তুমি এখানে 2 বসাও সেকেন্ড টার্ম, থার্ড বসাও দিস ইজ। এইভাবে প্রত্যেকটা পদ বের করা যাবে যদি এর মান এবং আর এর মান জানা থাকে। তাহলে n এর জায়গায় শুধু 1 2 3 বসে তুমি যে কোনো পদ নির্ণয় করতে পারবে আজকের এই গুণোত্তর ধারার। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। লেটস গো নেক্সট। খেয়াল করো, এনতম পদ তথা এ আর টু দি পাওয়ার n - 1। তোমাদের কিন্তু সূত্রটা মনে রাখতে হবে। টেন্স ইজ দ্য সোল অফ গ্রামার, সিমিলারলি ফর্মুলা ইজ দ্য সোল অফ ম্যাথামেটিক্স। ইউ ক্যান নেভার সলভ এনি ম্যাথামেটিক্স উইদাউট ফর্মুলা। ফর্মুলা ছাড়া কোনো ম্যাথ তুমি করতেই পারবে না। আন্ডারস্ট্যান্ড? প্রত্যেকটি চ্যাপ্টারে ইন্ডিভিজুয়াল ফর্মুলা এক্সিস্ট। নেক্সট একটা ধারা খেয়াল করো, 3 + 9 + 27 + ডট 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 আপকামিং। এই ধারার সপ্তম পদ নির্ণয় করো। কত পদ? সপ্তম। আচ্ছা তুমি বলো, আমার সামনে যে বসে আছো, প্রথম যে পদটা 3, এটাকে আমরা কি দ্বারা সূচিত করব? এ দ্বারা। গ্রেট, থ্যাংক ইউ। শিপন তুমি বলো, এই ধারাটির আমরা আর এর মান কিভাবে পাবো? ও, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ তথা আমরা 9 ডিভাইডেড 3 = 3, 27 ডিভাইডেড 9 = 3। তাহলে আর এর মান 3 পাবো। আর সপ্তম পদ মানে কি? n এর মান কত হবে বলো? 7। গ্রেট, n এর মান হবে 7। থ্যাংক ইউ। তাহলে চলো আমরা পুরো অঙ্কটা দেখে নিচ্ছি। প্রথম পদ a 3, সাধারণ অনুপাত r = দিস। খেয়াল করো, এই ধারাটার নাম ছিল সমানুপাতি। অনুপাত সমান থাকবে প্রত্যেকটার, সেই জন্যই। এবং আমরা জানি গুণোত্তর দ্বারা এনতম পদ এ আর টু দি পাওয়ার n - 1। সুতরাং প্রদত্ত তার সপ্তম পদ
তাহলে এর জায়গায় দেখো আমরা 3 বসিয়ে দিয়েছি, আর এর জায়গায় 3 বসাও, অ্যান্ড এন এর জায়গায় 7 বসিয়ে দাও। লুক অ্যাট দিস, ইফ ইউ প্লেস ইউর ক্যালকুলেটর দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট অ্যান্ড অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড এভরিবডি? তাহলে আমরা এনতম পদের সূত্রটা প্রুভ করেছি অ্যান্ড সেটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ সলভ করতেছি। বি কেয়ারফুল। লুক অ্যাট অ্যানাদার সিরিজ 2 + 10 + 20 + ডট। এই ধারার সাধারণ পদ নির্ণয় করো। আমি একটু আগে বলেছিলাম এনতম পদের আরেক নাম কি? সাধারণ পদ। নাইস। তাহলে আমরা এখন সাধারণ পদ, অনেক সময় পরীক্ষায় সাধারণ পদ আসে, তোমরা বুঝতে ভুল করে ফেলো যে হোয়াট মিনস সাধারণ পদ, দ্য কমন টার্ম। লুক অ্যাট প্রথম পদ আমরা বরাবর আমরা a = 5, এগুলো তোমরা এখন বুঝতে ক্লিয়ার হয়েছে আমি জানি। সাধারণ অনুপাত r = 2। আমরা জানি গুণোত্তর ধারার, তোমরা এই জায়গাটা কিন্তু একটু প্যাচ লাগিয়ে ফেলো। সাধারণ পদ পরীক্ষায় যা থাকবে তাই লিখবা, লাইক ফাদার, লাইক সান, লাইক কুশেন, লাইক অ্যান্সার। প্রশ্নে যা থাকবে তাই লিখবে, প্রশ্নের ডিমান্ড বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। যদি তুমি এখানে লেখো এনতম পদ, তখন আমরা বুঝতে পারি ইউ আর নট ব্রিলিয়ান্ট, ইউ আর নট এক্সপার্ট ইন ম্যাথামেটিক্স। আমি কারেক্ট? ইয়েস। তাহলে আমাদের প্রশ্ন ছিল সাধারণ পদ, আমরা কিন্তু সাধারণ পদই লিখব, আর এনতম থাকলে এনতমই লিখব। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাহলে প্রদত্ত ধারা সাধারণ পদ, এর মান কত বলো? 5, আর এর মান 2। এন তো এনই থাকবে, যখন সাধারণ পদ বলবে তখন এন এক্সিস্ট থাকবে, এন তো যেতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাহলে আমরা এনতম পদ শিখলাম, তার আরেক নাম বা সিনোনিম সাধারণ পদটা আমরা আজকের এই ক্লাস থেকে শিখতে পেরেছি ইনশাআল্লাহ। নাম্বার 3 কোশ্চেন, একটি গুণোত্তর ধারা প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। লুক অ্যাট, আমার এখানে প্রথম পদ দেওয়া আছে 27, দ্বিতীয় পদ দেওয়া আছে 9। তাহলে কি আমরা আর এর মান বের করতে পারবো? ও নাইস। কিভাবে পারবো বলো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। চমৎকার। আর পঞ্চম পদ আমি আগে বলে দিচ্ছি, পঞ্চম পদ এখানে এন এর মান কত হবে বলো তো? 5। লাভলি। লুক অ্যাট, তাহলে প্রথম পদ a = 27, দ্বিতীয় পদ 9, অ্যান্ড সাধারণ অনুপাত হচ্ছে r, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/3। আমরা জানি গুণোত্তর ধারা এনতম পদ ar⁻n-1, সুতরাং ধারাটি পঞ্চম পদ, এর মান 27, আর এর মান 1/3, এন এর মান হচ্ছে পঞ্চম তথা 5। ইউ উইল ক্যালকুলেটর, বাই ক্যালকুলেটর তুমি এটি ক্যালকুলেশন করতে পারবে অবশ্যই। 27 1/3, 1 যা 1, আর 3 to the power 81 আফটার লেস দেন 1/3। ঠিক আছে? একটা মজার বিষয়, এটা সাধারণ অনুপাত যা ছিল দেখো আমার পঞ্চম পদে সেটা হয়েছে। কি মজার বিষয় না? লাভলি, নাইস, গ্রেট। লুক অ্যাট নেক্সট। আজকে অবশ্যই তো তোমরা বই খাতা কলম নিয়ে টিভির সামনে অবস্থান করছো। পাঠ্য বইয়ের 9 নম্বরের প্রশ্ন যেটা আছে সেটা আজকে তোমাদেরকে আমি একটু ক্লারিফাই করতে চাচ্ছি। এই কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের আজকে একটু বেশি হেউজ ডিসকাস করব, বিকজ এই ম্যাথটার মধ্যে একটু জটিলতা বা প্রবলেম তোমরা অনেক সময় করে ফেলো। আই নো। লুক অ্যাট, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। প্রথম পদ্ধতি দেখো, আমি প্রথম পদ্ধতি নাম দিয়েছি, তার মানে কি আরো পদ্ধতি আছে। লুক অ্যাট, দেখো এখানে প্রথম পদ a = 1/√2, সাধারণ অনুপাত আর, দ্বিতীয় ভাগ প্রথম, তৃতীয় ভাগ দ্বিতীয়। লুক অ্যাট দিস, আমরা আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে আরেকটি বিষয় তোমরা আজকে শিখবে এই চ্যাপ্টারের, কোন পদ যখন বলা থাকবে কোন পদ, তখন তোমরা অবশ্যই লিখবে মনে করি এনতম পদ সমান ওইটা যেটা দেওয়া থাকবে। কোন পদ মানে হচ্ছে এনতম পদ, মনে রাখবা। তাহলে কোন পদ থাকলেই লিখবা এনতম পদ, আবার শেষ পদে আরেক নাম হচ্ছে এনতম পদ, এটাও মনে রাখবে তোমরা। কিপ ইট ইন ইউর মাইন্ড অর ব্রেন। তাহলে কোন পদ, আমরা অনেক সময় লিখি না যে বাবার বয়স নির্ণয় করে আমরা ধরে ফেলি যে ধরি বাবার বয়স x বছর, x অজানা, পরে তো আমরা x এর মান বের করবো। তাহলে কোন পদ থাকলেই তোমরা লিখবা মনে করি এনতম পদ। আমরা কার মান বের করবো বলো তো? এন এর মান বের করবো, বিকজ এর মান আছে আর এর মান আছে। তাহলে নাই কার মান? এন এর নাই। তাহলে আমরা এন এর মানটা বের করবো। ওকে, দেখো আমরা এর মান 1/√2 বসিয়েছি, আর এর মান -√2 বসিয়েছি, n-1 = 8√2 মান বসিয়ে তোমরা দেখতে পাচ্ছ √2 এখানে ডিভাইডেড ছিল, এপাশে এসে মাল্টিপ্লাই হয়েছে। অ্যান্ড বলো √2 × √2 মানে কত হয়েছে? 2, 2 × 8 16,
তোমরা জানো রুট এবং স্কোয়ার ডিলেট, রুটের মান হাফ, স্কোয়ার মানে 2, হাফ ইন্টু 2 ইকুয়াল টু ডিলেট, তার মানে 8 ইন্টু 2 দ্যাট মিন 16। আমি এখানে একটা লাইন স্কিপ করেছি। লুক অ্যাট, এখন যে বিষয়টা খেয়াল করবে, আমার এই পাশে বেস ছিল -2 আর এই পাশে আমাকে -2 করতে হবে। এই পদ্ধতিটা আমার 17 বছর শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে বলতে পারি এটা অনেক আমি খাতার মধ্যে পেয়েছি এক্সামিন করার সময়। আজকে তোমরা অবশ্যই এই বিষয়টি সম্পর্কে ক্লারিফাই হয়ে যাবে। তোমরা না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বা আমার কলিগ সবাই জানেন বিষয়টা, যে এই যে মাইনাস বেস থাকলে পাওয়ার সমান লেখা যায় কি না। তোমরা কিন্তু খাতায় এগুলো করো, এই জন্য আজকে তোমাদের সামনে কিন্তু এই ম্যাথটা আমি প্লেস করেছি, যাতে আজকের এই ক্লাস থেকে তোমরা এটা মানে স্বতঃসিদ্ধ হয়ে যেতে পারো। বি কেয়ারফুল, এটা পাওয়ার তখনই সমান লেখা যাবে, এই লাইনটা খেয়াল করো তোমরা, তখনই পাওয়ার সমান লেখা যাবে তোমাদের বইয়ের 80 পেজে। একটু খেয়াল করে দেখো, যেহেতু তোমাদের সামনে বই আছে, 80 পেজে একটা কন্ডিশন আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y যদি হয় তাহলে x ইকুয়াল টু y হবে, তখনই হবে যখন a ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড a ইজ নট ইকুয়াল টু 1 হবে। এইটা শর্ত, এটা যদি হয় তবে এটা হবে, আর এটা হলে এটা হবে। যদি তুমি আসো তবে আমি যাব, যদি এটা হয় তবে এটা হবে, আর যদি এটা হয় তবেই এটা হবে, আদারওয়াইজ নট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বলো যে এখানে বেসটা আমার কত আছে? -√2 আছে। তাহলে এই বেসটাকে অবশ্যই ফার্স্ট শূন্যের চেয়ে বড় হবে, তথা ধনাত্মক, এবং 1 হবে না, তখনই এটা লেখা যাবে, আদারওয়াইজ নট। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠায় দেখবা লক্ষণীয় আছে, সেখানে একটু বইটা খুলে দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, আজকের এই জিনিসটা তোমাদের জন্য আমি এই ক্লাসে আজকে উৎসর্গ করলাম। তাহলে প্রথম শর্ত হবে শূন্যের বড় হবে, আর দ্বিতীয় শর্ত 1 হবে না। 1 হবে না কেন আমি সেটা একটু এক্সপ্লেন করছি। সাপোজ 1 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 1, 1 টু দি পাওয়ার 8 বলো 1। Look at right side 1 equal 1, then left equal to left. Look at, be careful, আমার বেস কত 1, তাহলে 1 ডিলেট, 10 equal to 8। এইভাবে তুমি হাজারো কিছু প্রুভ করতে পারবে। বাট ইজ ইট পসিবল? ইটস নট অনলি পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। তাহলে 1 লেখা যাবে না কেন? প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পেরেছ 1 কেন হবে না। প্রথমত হবে বেস শূন্যের বড় এবং 1 হবে না। আর 1 কেন হবে না তোমরা আশা করি এক্সপ্লেনটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে হবে আজকের এই ক্লাস থেকে। দেখো তাহলে তোমরা কি করবে এখন একটু খেয়াল করো। দ্বিতীয় পদ্ধতি, প্রথম পদ্ধতি থেকে পাই, আমি প্রথম পদ্ধতি থেকে শুধু এইটুকু নিয়ে এসেছি। লুক এট, আর সব ঠিক আছে এ টু জেড। যেখানে রুট সেখানে স্কোয়ার, যেখানে স্কোয়ার সেখানে রুট। রুট দেখলে স্কোয়ার পালায়, স্কোয়ার দেখলে রুট পালায়। রুটের শত্রু স্কোয়ার, স্কোয়ারের শত্রু রুট। আমরা উভয় পক্ষকে বর্গ করলে রুটটা কাটা যাবে। আরেকটি বিষয় খেয়াল করো, দেখো আমার স্কোয়ারটি ছিল কিন্তু বাহিরে, আমি ভিতরে নিয়ে আসছি। লুক এট, এবার আরেকটা এক্সাম্পল দেখো, a স্কোয়ার কিউব দ্যাট মিনস a টু দি পাওয়ার 6, a কিউব a স্কোয়ার। আমি ভিতরকে বাহির করেছি, বাহিরকে ভিতর করেছি, নো প্রবলেম, সেম ভ্যালু। তাহলে কি বুঝলাম? বাহির থেকে ভিতর আনছি, ভিতর থেকে বাহির করেছি, পাওয়ার এক্সপোনেন্ট শক্তি সূচক, নো প্রবলেম। লুক এট দিস, এটা যদি সত্য হয় তাহলে এটাও সত্য। তাহলে দেখো আমাদের কি হয়ে যাচ্ছে, রুট কাটা বা চলে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, আমার শুধু 2 পেয়েছি। তাহলে আমরা বেস কত পেলাম বলো শিক্ষার্থী? 2 2 2 2, তার মানে বেসটা হয়ে গেছে আমার 2। দ্যাট মিনস শূন্য থেকে বড় এবং 1 নয়, তবেই তুমি পাওয়ারটাকে ইকুয়াল লিখবে। দ্যাট মিনস n-1 ইকুয়াল টু 8, দ্যাট মিনস n ইকুয়াল টু 9। সুতরাং প্রদত্ত ধারা নবম পদে একটু তোমরা, আমি আজকে বলতে চাচ্ছি যে তোমরা দ্বিতীয় পদ্ধতিটাকেই অবলম্বন করবে, মনে রাখবে। প্রথম পদ্ধতিটা একটু বুঝতেই পারছো কি প্রবলেম ছিল আমি আবারও বলছি, আমার 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে এই ম্যাথটি আমি অসংখ্য জায়গায় পেয়েছি। কাজে আমি আবারও বলে দিয়েছি, 80 নম্বর পেজে এটা তোমরা একটু দেখে নিবে, এই ফর্মুলাটা সুন্দর করে লেখা আছে। এভরিবডি ক্লিয়ার? থ্যাংক ইউ, লেটস গো। তৃতীয় পদ্ধতি, এই ম্যাথটা আরেকটা পদ্ধতি দেখাচ্ছে তোমাদের, ইটস এ ওয়ান কাইন্ড অফ ম্যাজিক। এটা হচ্ছে একটা ম্যাজিক, তোমরা এটা খাতায় অ্যাপ্লাই করবে না, শুধু একটা ম্যাজিক হিসাবে ধরে রাখবে।
লুক অ্যাট ম্যাজিকটাকে একটু দেখো। মাইনাস ছিল আমরা প্রথম পদ্ধতি থেকে পাই, সেম দ্বিতীয় পদ্ধতি এইটুকু লিখেছি, এইটুকু লিখবা, উপরটুকু যা ছিল সবই লিখবা, দেন এখান থেকে আমরা হিট করব। এই মাইনাসটা লুক অ্যাট, এই মাইনাসটা কিন্তু চলে গেছে, এই মাইনাসটা এখানে নাই, কোথায় গেল? আজব ঘটনা। আমার ধারাটা কি ছিল? লুক অ্যাট 1/√2 -1 +√2 মাইনাস ডট ডট ডট। বলছিল যে কোন পদ 8√2, আমাকে 8√2 রোল নাম্বারটা বের করতে বলছে। সেই 8√2 কততম পদ তার নাম্বারটা চেয়েছে বা রোল নাম্বারটা বের করতে হবে। বি কেয়ারফুল এভরিবডি, আমি আবারও বলছি, ইটস এ ওয়ান কার্ড ম্যাজিক। তোমরা এটা পরীক্ষায় করবে না আশা করি, কিন্তু শিখে রাখবে। চমৎকার একটা জিনিস। দেখো, যারা প্লাস, যাদের সাইনগুলো প্লাস আছে, যাদেরগুলো প্লাস আছে তাদের দেখো তো অবস্থানটা কি? ইটস ফার্স্ট টার্ম, এটা থার্ড, 1 মানে প্রথম পদ, তৃতীয় পদ। তাহলে যারা বিজোড় অবস্থানে আছে তারা প্লাস চিহ্ন আছে, তাহলে এটা কিন্তু প্লাস আছে, প্লাস। তাহলে ও রোল নাম্বারটা কি বের হবে বলো প্রিয় শিক্ষার্থী? যারা প্লাস পজিশনে আছে তাদের রোল নাম্বারটা কিন্তু বিজোড় অবস্থানে আছে। লুক অ্যাট, তাহলে 8√2 তো প্লাস, তাহলে রোল নাম্বারটা কি জোড় হবে না বিজোড় হবে? ও লাভলি, বিজোড় হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ও আমরা বুঝতে পারছি যে ওর রোল নাম্বারটা হবে বিজোড়, তথা n তম পদ, n এর মানটা বিজোড় বের হবে, অবভিয়াসলি 100% কারেক্ট। তাহলে আমরা যদি বিজোড় থেকে 1 মাইনাস করি, সেটা কি হবে? একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা যদি কোনো মাইনাসের উপর থাকে, তাহলে n-1 হলে একটা জোড়, এই জোড় পাওয়ার যদি মাইনাসের উপর থাকে সেটা কি হয়ে যাচ্ছে বলো মাই ডিয়ার লিসেনার? প্লাস হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে মাইনাসটা থাকবে না। আমি আবারও বলছি, ইটস এ ওয়ান কোয়ান্টাম ম্যাজিক, তোর মনে রাখবে। তাহলে আমাদের বেস হয়ে গেল √2, তার মানে কি শূন্যের বড় এবং 1 নয়। তাহলে আমরা পাওয়ার থেকে কল লিখতে পারি, ক্যান আই রাইট? ওকে, নাইস। তাহলে n শতাংশ প্রদত্ত ধারা নবম পদ্ধতি। আমি আবারও বলছি, এই মাইনাসটা কিভাবে চলে গেল? যারা প্লাস পজিশনে আছে, যাদের চিহ্ন প্লাস, তাদের অবস্থানটা হলো বিজোড় পজিশনে। তাহলে 8√2 হচ্ছে প্লাস, তাহলে রোল নাম্বারটা হবে বিজোড়, তথা n এর মান হবে বিজোড়। তাহলে বিজোড় থেকে 1 বাদ দিলে হবে জোড়। জোড় যদি মাইনাসের উপরে থাকে কোনো জোড় পাওয়ার, সেই মাইনাসটা অবভিয়াসলি প্লাস হয়ে যাবে। তোমরা জানো, অবশ্যই অবশ্যই তোমরা জানো মাইনাসটা প্লাস হয়ে যাবে। এভরিবডি, আশা করি তোমরা ক্ল্যারিফাই অ্যাবাউট দিস ম্যাটার। নেক্সট, আমরা এখন গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করব। সমষ্টি নির্ণয়, সামেশন অফ জিওমেট্রিক সিরিজ। লুক অ্যাট, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত r এবং পদের সংখ্যা n, যদি n সংখ্যক পদের সমষ্টি Sn হয়। Sn নিয়ে একটু কথা বলতে চাই। S মানে কি? হোয়াট ডু মিন বাই S? S মানে হচ্ছে সামেশন, মানে সাম, সমষ্টি। কার? n সংখ্যক পদের, যাকে বলে Sn। যদি p সংখ্যক হয় তুমি SP লিখবা। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি কি লিখতে পারি সমষ্টিটা? প্রথম পদ a, দ্বিতীয় পদ কিভাবে পাবো তুমি জানো? প্রথম পদকে আমরা r দ্বারা মাল্টিপ্লাই করব। আবার তৃতীয় পদ কিভাবে পাবো? দ্বিতীয় পদকে আমরা r দ্বারা মাল্টিপ্লাই করব। এভাবে কন্টিনিউ। তাহলে n-তম পদের সূত্র কি ছিল? a r⁻n-1, সেটা লিখে দিয়েছি। লোক 1 নম্বর ইকুয়েশন দেখো, 1 নংকে r দ্বারা গুণ করে পাই, 1 নংকে r দ্বারা মাল্টিপ্লাই করে পাই। আজকে আরেকটা বিষয় মনে রাখবে, আমরা যাহা কিছু করিব উভয় পক্ষে করিব, লেফট অ্যান্ড রাইট, কখনো এক পক্ষ হবে না, মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একের উভয় পক্ষকে r দ্বারা গুণ করে পাই, জাস্ট r দ্বারা দিয়েছ, এখানে r ইন্টু Sn, ar স্কোয়ার। আমি এটা শুধু ক্লারিফাই করতে চাই, ar⁻n-টা কিভাবে হলো? সামটাইমস মাই স্টুডেন্ট আস্ক মি, এটা আমরা কিভাবে পেয়েছি? ar⁻n ছিল আমার ar⁻n-1 ইন্টু r। তোমরা জানো গুণের সূচক বিধি কি হয়? পাওয়ারগুলো প্লাস হয়ে যায়। থ্যাংক ইউ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? গেচাং। তাহলে আমি কি পাচ্ছি বলো? ar⁻n। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা এখন কি করবো বলো? 1 - 2 বিকামস, তথা 1 নং থেকে 2 নং সমীকরণ আমরা বিয়োগ করে পাই। একটি কথা আবারও রিপিট করছি, লেফট লেফট, রাইট রাইট। আমি আমার ক্লাসের শিক্ষার্থীদের অনেক সময় বলি বাম বাম, ডান ডান, বাম টু বাম অ্যান্ড রাইট টু রাইট। তোমাকে মনে রাখতে হবে 1 নং থেকে 2 নং অবশ্যই 1 নং এরগুলো আগে থাকবে, 1 নং এরগুলো আগে থাকবে আর 2 নং এরটা পরে থাকবে, বিকজ 1 নং আগে আর 2 নং পরে। এখানেও তোমরা কিন্তু মিক্সিং করে ফেলো অনেক সময়, আই নো। ওকে, আমরা Sn-টা কমন নিয়েছি 1 - r, এখানে a কমন নিয়েছি 1 - r⁻n,
দ্যাট মিনস মাল্টিপ্লাই ছিল ডিভাইডেড হয়ে গেল। এই ফর্মুলাটা মনে রাখতে হবে কখন আমরা ইউজ করবো। এই ফর্মুলাটা কখন ইউজ করবো? যখন আর এর মান 1-এর চেয়ে ছোট হবে, তথা সাধারণ অনুপাতের মান 1 থেকে ছোট হবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, নট বিফোর দিস। ঠিক আছে? ওকে, এটা মনে রাখতে হবে। দুইটি সূত্র আছে আমাদের সমষ্টির। এবার খেয়াল করো, 2 - 1 বিকামস, অর্থাৎ 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। এখন কিন্তু 2 আগে 1 পরে। প্রিয় শিক্ষার্থী, কখনো গন্ডগোল পাইকি ফেলো না। তাহলে 2 নং আগে 1 নং পরে, 2 নং আগে 1 নং পরে, খেয়াল রাখবা বিষয়টি। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এসএনটা কমন নিচ্ছি সেম আগেরটার মতো করে, r-1, এখানে কমন নাও, r⁻n-1, এখানে মাল্টিপ্লিকেশন ছিল, রাইট সাইডে ডিভাইডেড হয়ে গেছে, তোমরা জানো। এটা কখন লিখবো? যখন আর এর মানটা 1 থেকে বড় হবে, when r is greater than 1, then you will write this formula. আর প্রিভিয়াসটা কি ছিল? যখন আর এর মান 1 থেকে ছোট হবে, then you will write that formula. অর্থাৎ আরেকটি কথা মনে রাখো সংক্ষেপে, যে বড় সে আগে হবে। আর যদি 1 বড় হয়, আর আগে হবে। আর যদি 1 ছোট হয়, তথা 1 বড় হয়, 1 আগে হবে, আর পরে হবে। এইবার মনে রাখো, বড়টা আগে, ছোটটা পরে, নো প্রবলেম। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস ফর্মুলা। আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা 2-1টি ম্যাথ সলভ করতে পারি, তাই না? ওকে, 5 + 10 + 20 + 6 40 30 সমষ্টি কত? হোয়াটস দ্য সামেশন অফ দিস ইজ? আচ্ছা শিপন, তুমি আরেকবার বলো তো, এটা কি সসীম ধারা না অসীম ধারা? সসীম ধারা। কিভাবে তুমি বুঝতে পেরেছো? ও, লাস্ট পদ আছে এভাবে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এই ক্লাসে 100% মনোযোগে আছো, এটা এখানে আমি বুঝতে পেরেছি। তাহলে এটা একটা সসীম ধারা। কেন? যেটা লাস্ট পদ আছে। আমরা লাস্ট পদ থাকলে সসীম ধারা হবে, আর লাস্ট পদ না থাকলে সেটাকে আমরা বলবো অসীম ধারা। তাহলে প্রদত্ত ধারা প্রথম পদ a = 5, সাধারণ অনুপাত। তোমরা এখন ইতিমধ্যে এগুলো শিখেছো, আমি মনে করি ইউ আর ভেরি ক্লারিফাই অ্যাবাউট দিস টার্ম। সাধারণ অনুপাত r = 2, অ্যান্ড তাহলে আমরা n তম পদ, শেষ পদ আরেক নাম হচ্ছে কি n তম পদ। তাহলে n তম পদের ফর্মুলা আমরা জানি, এর মান এবং আর এর মান আমরা বসিয়ে দিচ্ছি। লুক অ্যাট, এর মান 5, আর এর মান কত? 2। তাহলে n তম পদ। আরেকটি কথা বলতে চাচ্ছি তোমাদের, যে যখনই সসীম পদ থাকবে আর সমষ্টি বের করতে বলবে, অ্যাট ফার্স্ট তোমাকে n এর মান বের করতে হবে, কারণ n এর মান ছাড়া তুমি সমষ্টি বের করতে পারবে না। কার মান বের করবে? কার সমষ্টি বের করবে? অবশ্যই n এর মান বের করতে হবে। আর এখানে খেয়াল করো, আমার 2n-1 1 to 8, এখানে বেস 2, এই পাশে তোমাকে এনিওয়ে বেস 2 করতে হবে, কারণ পাওয়ার তো তুমি করতেই পারবে না। এখানে n আছে, তুমি 128 কে n কিভাবে তৈরি করবে? ইটস কোয়াইট ইম্পসিবল টু। লুক অ্যাট, তাহলে আমরা n এর মানটা এখানে পেয়ে যাচ্ছি। আগের মতো বেজ আমার দেখো শূন্যের বড় আছে এবং 1 নয়। লুক অ্যাট, তাহলে এই ধারাটিতে 8টি পদ আছে, বা এই স্কুলে আমার 8 জন শিক্ষার্থী আছে। আমরা এখন এদের সামেশন তথা সমষ্টি বের করবো। ওকে, এখানে কিন্তু আর এর মান ছিল 2, দ্যাট মিনস 1 এর থেকে বড়। তাহলে আমরা আর বড়, r-1 হবে। আশা করি বুঝতে পারছো। জাস্ট আমরা ফর্মুলাটি লিখেছি, তোমরা অবশ্যই ফর্মুলা লিখে ম্যাথ করবে, কেননা এই ফর্মুলার জন্য আমরা অনেক সময় 1 মার্কস দিয়ে থাকি বা বরাদ্দ করে রাখি তোমাদের জন্য। ফর্মুলা লিখবে সবসময়, দেন মান বসাবে, ইউ উইল গেট দিস আনসার। হোয়েন ইউ প্রেস ইউর ক্যালকুলেটর, দেন ইউ উইল গেট আনসার। লুক অ্যাট, এটা বলছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আমার 10টি পদ মানে কি? পদের সংখ্যা 10। এ জানো, আর জানো, অবশ্যই ইটস নট ম্যাটার ফর ইউ। আমরা ফর্মুলা লিখবো, কিন্তু এখানে কিন্তু আর এর মান 1-এর চেয়ে ছোট, এই জন্য 1 আগে আর পরে, 1 আগে আর পরে। লুক অ্যাট, দুটা ফর্মুলা তোমার আজকে আমি ক্লারিফাই করতে চাচ্ছি, কখন কোনটা আগে লিখবো। যে বড় সে আগে। মূল্যায়ন তথা ইভালুয়েশন, আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদের মূল্যায়ন করে থাকি যে আসলে ক্লাসে কতটুকু তুমি কনসেন্ট্রেশন ছিলে, বা মাইন্ডফুল ছিলে, বা আনমাইন্ডফুল ছিলে কিনা, এটা আমরা যাচাই করার জন্য মূল্যায়নের ব্যবস্থা করে রাখি। অসীম ধারা কাকে বলে? ও, লাভলি, যে ধারাটির পদ সংখ্যা নির্দিষ্ট নয় তাকে অসীম ধারা বলে। নাইস, তুমি মনোযোগী ছিলে ক্লাসে। সসীম ধারা কি? উল্টোটা, যার পদ সংখ্যা নির্দিষ্ট, গণনা করা যায়, কাউন্ট করা যায়, তাকে সসীম ধারা, ফাইনাইট সিরিজ বলে। থ্যাংক ইউ। n তম পদের আরেক নাম কি? ও, সাধারণ পদ। নাইস, ইউ আর ব্রিলিয়ান্ট ইন দিস ক্লাস। নাম্বার 4, দেখো n তম পদের সূত্রটি বলো, জানো তোমরা। আর n সংখ্যক পদের সমষ্টি সূত্রটি তোমরা জানো, 2 প্রকার আছে। এখন বাড়ির কাজ, এখন তোমরা বাসাতে আছো, কোথাও না, রাস্তাঘাটে নাই, স্কুল কলেজে নাই, এজন্য বাড়ির কাজটা অবশ্যই দিতে হবে। আজকের এই বাড়ির কাজটা দেখে নাও, 2টি ধারা আছে, একটি হচ্ছে অসীম ধারা, একটি সসীম ধারা। তোমরা ইতিমধ্যে ক্লারিফাই হয়ে গিয়েছ। দেখো, একটা অসীম ধারা, একটা সসীম ধারা। প্রথমে দিয়েছি ক নম্বরে গুণোত্তর ধারা n তম পদ সমষ্টি। এই যে একটি সমষ্টি ক্লিয়ার করতে চাই, n তম পদের সমষ্টি কখনো লিখবে না। n পদের সমষ্টি, তম মানে একজনকে বলা হয়, এই জন্য কখনো সবসময় লিখবা n সংখ্যক পদের সমষ্টি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটি তোমরা অবশ্যই স্কুল খুললে টিচারকে দেখে খাতাটা মূল্যায়ন করে নেবে আর নিজেও মূল্যায়িত হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই অবশ্যই ভালো থাকবে আর স্টে হোম, বি সেফ। যারা আজকে ক্লাসটি আমি বলবো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে মিস করে ফেলছো, তারা মোহনা টেলিভিশনের ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে ক্লাসটি অবশ্যই অবশ্যই অবজার্ভ করে নেবে। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি ভালো থেকো, স্টে হোম, বি সেফ। থ্যাংক ইউ।